চোখে মুখে বিভীষিকাময় অবস্থা রবিউলের। দুটি কিডনি বিকল হয়ে গেছে তার। পোশাক কারখানায় কাজ করে গত কয়েক মাস আগেও যে পরিবারের সকলের দায়িত্ব নিয়েছিল, আজ সেই বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন প্রতিনিয়ত। মৃত্যু যন্ত্রণা সহ্য করেও পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বৃদ্ধ বাবা মা এবং ভাই বোনদের কথা ভেবে বেঁচে থাকার জন্য চোখের জলে আকুতি জানাচ্ছেন অসুস্থ রবিউল। আমার বাঁচা, আমি বাঁচতে চাই। আমার ছোট পরিবার অনেক বড় রোগ দিয়েছে। এই পরিবারে এই রোগের চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই। যা ছিল পেশা কিনে করে এতদিন দীর্ঘ 11 মাস চিকিৎসা করার পর এখন আমার হাত পুরোই খালি। রংপুর পীরগঞ্জ উপজেলার বাসিন্দা রবিউল দিনমজুর বাবা মায়ের সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে 6 বছর আগে ঢাকায় চলে আসেন। পোশাক কারখানায় কাজ করে চালাতেন সংসার। সবকিছুই ঠিকঠাকই চলছিল। পরিবারও স্বপ্ন দেখছিল রবিউলের বিয়ে নিয়ে, কিন্তু বছরখানেক আগে হঠাৎ তার পা ফুলে গেলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষায় ধরা পড়ে দুটি কিডনি বিকল হয়ে গেছে তার। এতেই তার জীবনে নামে ঘোর অন্ধকার। আমার ভাই চলে যাবে দুনিয়ার মুক্তি আমার ঘরে যদি লোকের নাগান টাকা বসে থাকতো, আমার ভাইয়ের আমরা ভালো করনা সেই পাচ্ছি না ভালো করতে। চিকিৎসকরা জানান রবিউলকে বাঁচাতে হলে করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট, যার জন্য প্রয়োজন 12 লাখ টাকা। গত 1 বছরে চিকিৎসার জন্য সহায় সম্বল সব হারিয়েছে পরিবার। বর্তমানে প্রতিদিনের ওষুধ জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটির। সেখানে 12 লাখ টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করা তাদের কাছে রীতিমতো বিলাসিতা। এদিকে ছেলের এমন অবস্থাও সহ্য করতে পারছেন না বৃদ্ধ বাবা মা। ছেলের জীবন বাঁচাতে সরকার সহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান রবিউলের অসহায় বাবা মা। এখন তো সংসার চলছে না, আর শরীর দিক দেখিয়ে বলাই, আর রুগীর দিক দেখিয়ে আর বলাই আর কান্দি, এই ছাড়া আমার আর বুদ্ধি নেই। এখন তো লোকের মুখে শুনি কয় যে বলে এইরকম অমুক জায়গা লোকে সরকারি অনুদান দিয়ে ভালো করছে, তো সেই জন্য আমি সেটাই নিয়ত করছি। এখন যখন সেই নিয়ত পূরণ হয়। শ্বাসকষ্ট, হাত পা ফুলে যাওয়া আর অসহ্য কষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছেন রবিউল। তার এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশীরাও। তারা জানান সবার সহায়তা পেলে সুচিকিৎসায় হয়তো প্রাণ ফিরে পাবে রবিউল। তাই রবিউলের জন্য সকলের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান প্রতিবেশী ও স্বজনেরা। কেউ সহযোগিতা করে তাহলে সম্ভব হয়তো হতে পারে, তাছাড়া আমাদের মতো কোনো অর্থ নাই যে আমরা 2-4 হাজার 10,000 দেবো, এটা সামর্থ্য কারণ নাই।